বিডিআর বিদ্রোহ ও ৫৭ জন সেনা অফিসার হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ। বৃহস্পতিবার তার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে মইনুল আহমেদ বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্ত করতে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য পাননি তিনি। সরকার এ ব্যাপারে একটি তদন্ত আদালত গঠন করে এবং সেনাবাহিনীও একটি তদন্ত আদালত গঠন করে। যখন আমি সেনাবাহিনীর পক্ষ থেকে আদেশ দিয়েছি তদন্ত আদালতের, তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করছে তখন আবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই আদালতের প্রয়োজনটা কি। প্রতিউত্তরে আমি বললাম, একই ঘটনায় বিভিন্ন পর্যায়ে তদন্ত আদালত হতে পারে। যদি একটা ব্যাটালিয়নে কোনো ঘটনা ঘটে, ব্যাটালিয়ন কমান্ডার তদন্ত আদালত করবেন, ব্রিগেড কমান্ডার করবেন, প্রয়োজন হলে ডিপ কমান্ডারও করতে পারেন। তদ্রূপ আমিও আমার ৫৭ জন অফিসার হারিয়েছি। আমি মনে করি আমার দায়িত্ব, আমার জানার প্রয়োজন আছে, পুরো সেনাবাহিনী জানার প্রয়োজন আছে কেন তাদেরকে হত্যা করা হলো এবং এই হত্যা করার কারণ আমাকে বের করতে হবে। এরপরে তেমন কোনো কিছু আর উচ্চবাচ্য সরকার থেকে আসেনি। তবে এই তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাইনি। অনেকে জেলে থাকায় তৎকালীন সেনাবাহিনীর তদন্ত কমিটির প্রধান ও বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সঠিকভাবে তদন্ত সম্পূর্ণ করতে পারেননি বলেও জানান সাবেক সেনাপ্রধান। সেনাবাহিনীর তদন্ত চলাকালীন জেনারেল জাহাঙ্গীর কয়েকবার আমার কাছে এসেছেন এবং ওনার প্রবলেমগুলো তুলে ধরেছেন। হাওয়েভার আমি নিশ্চিত যে উনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এই তদন্ত আদালত প্রয়োজন হলে পুনর্গঠিত করে সম্পূর্ণ তথ্য বের করে এবং কারা এর সাথে জড়িত দেশে এবং বাহিরে তার নির্ণয় সক্ষম হবেন। ভিডিওতে ২৫শে ফেব্রুয়ারির ঘটনার বর্ণনা তুলে ধরেন তিনি। সেদিন সকাল থেকেই আমি এই জিএসপিসি মিটিং অ্যাটেন্ড করার প্রস্তুতি নিচ্ছিলাম। আনুমানিক সকাল ৯:১৫টায় সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি আমার অফিসে আসেন এবং বলেন যে স্যার, আমাদের কাছে কিছু 81 মিলিমিটার মর্টার আছে যেটা সেনাবাহিনী ব্যবহার করে না। এটার গুদামজাত করা এবং রক্ষণাবেক্ষণ আমাদের জন্য টাফ হয়ে যাচ্ছে। তবে বিডিআর 81 মিলিমিটার মর্টারগুলা ব্যবহার করে। আপনি যদি ডিজি বিডিআরের সাথে কথা বলেন তাহলে তারা যদি হেড ট্রান্সফার করে নিয়ে যায় আমাদের অনেক উপকার হবে। আমি প্রস্তাবের গুরুত্ব অনুধাবন করে এডিসি ক্যাপ্টেন জুনায়েদকে বলি ডিজি বিডিআরকে টেলিফোনে সংযোগ দেওয়ার জন্য এবং সে সংযোগ দিল। শুভেচ্ছা বিনিময়ের পরে ডিজি বিডিআর জেনারেল শাকিলের সাথে আমার কথা শুরু হয় এবং আমি ওনাকে 81 মিলিমিটার মর্টার গ্রহণের জন্য প্রস্তাব দিই। তিনি সানন্দে গ্রহণ করলেন। পরে গতকালের বার্ষিক প্যারেডের প্রশংসা করে কনভারসেশন সমাপ্তি করি। কনভারসেশনে মনে হয়েছে হি ইজ এন হাই মোরাল। এখন পর্যন্ত বিদ্রোহীদের পরিকল্পনা সম্বন্ধে তিনি কিছুই জানতেন না বলে আমার বিশ্বাস। যদি জানতেন তাহলে নিশ্চয়ই তিনি আমাকে অবহিত করতেন। ঘটনার সময় গণমাধ্যমে চলা লাইভ কাভারেজ নেতিবাচক ভূমিকা পালন করেছে বলেও সমালোচনা করেন সাবেক এই সেনাপ্রধান। গোয়েন্দার থেকে আমরা কোনো তথ্যই পাচ্ছিলাম না। শুধু ইলেকট্রনিক মিডিয়ার লোকজন ওখানে লাইভ প্রোগ্রাম কভার করছিল। তার মধ্যে ছিল আমার যা স্মরণ পড়ে মুন্নি সাহা টেলিকাস্ট করছিল লাইভ এবং বিদ্রোহীরা অফিসার সম্বন্ধে বিভিন্ন ভুল বক্তব্য, মিথ্যা বক্তব্য তুলে ধরছিল জনগণের সামনে এবং এর মাধ্যমে একটা ভুল ধারণা সৃষ্টি হচ্ছিল অফিসার সম্বন্ধে। এছাড়াও বিডিআর অন্যান্য ক্যাম্পে এই বিদ্রোহী ছড়িয়ে দিতে সাহায্য করছে। এ সময় বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ড নিয়ে তার লেখা বই খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলেও জানান তিনি। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। মাসে ছাত্র জনতা